প্রতিদিন যদি একঘেয়েমি খাবার খেয়ে একটু বিরক্ত হয়ে থাকেন, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য একেবারে পারফেক্ট। বাড়িতে থাকা সাধারণ পাউরুটি দিয়ে এমন একটি টেস্টি, চিজি, একদম স্ট্রিট টাইপ স্ন্যাক্স তৈরি করব, যা একবার খেলে আপনার বারবার বানাতে ইচ্ছা করবে। এটি বাইরে থেকে হবে হালকা ক্রিস্পি, আর ভেতর থেকে হবে নরম মশলাদার পুর, আর ওপর থেকে গলে যাওয়া চিজ। জাস্ট সব মিলিয়ে একটা দারুণ একটা কম্বিনেশন। আর এটি খেতে জাস্ট ফাটাফাটি লাগে। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই রেসিপিটির জন্য আমি পাউরুটিগুলো নিয়েছি। এই ধরনের পাউরুটিগুলোকে জেনারেলি পাও বলা হয়। তো আপনি এ ধরনের পাউরুটি ইউজ করতে পারেন, বা গোল রকমের যে বানগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন, বা জেনারেলি যে ব্রেডগুলো হয় সেগুলো দিয়েও আপনি এই রেসিপিটি অনায়াসেই বানাতে পারেন। তো সব পাউগুলোকে আমি অল্প করে মধ্যেখান থেকে চিড়ে দিয়েছি। আর এগুলো যে বেঁচে থাকা পাউরুটির যে টুকরোগুলো রয়েছে, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এবার একটি প্যানেতে অল্প করে একটু বাটার গ্রিস করে নিয়েছি। এবার এই পাউগুলোকে হালকা করে একটু টোস্ট করে নেব। এটাতে ওপরের লেয়ারগুলো একটু করে ক্রিস্পি হয়ে যাবে, আর কালারটা হালকা গোল্ডেন কালার হয়ে যাবে। তো এভাবেই আমি সব পাউগুলোকে হালকা করে একটু টোস্ট করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে ভিডিওগুলোকে লাইক করে নিজের বন্ধু বান্ধব পরিজনদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবেন। এখানে আমার সব ব্রেডগুলোই প্রায় টোস্ট করা হয়ে গেছে। এবারে এখানে আমি 4টে আলুকে আগের থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এটাকে আলাদা করে রাখবো। এবার আমি এই পাওগুলোর জন্য একটা মশলা তৈরি করব। মশলাটার জন্য এখানে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা ক্যাপসিকাম আর 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে রেখেছি। ভিডিও খানিকটা লম্বা হয়ে যায়, তো সেজন্য এগুলোকে আগের থেকে করে রেখেছি। একটি প্যানেতে 1 টেবিল স্পুন তেল গরম করেছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এটাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা ট্রান্সলুশন হওয়া অবধি ভেজে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। তারপর যে ক্যাপসিকামগুলো আমরা কুচি কুচি করে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে এটাকে খানিকটা নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি ইউজ করছি, মানে এখানে আমার কাছে প্রিজার্ভ করা পিস ছিল, মটরশুঁটি ছিল। তো সেটাকে আমি হালকা করে বয়েল করে নিয়েছি, সেটা ইউজ করছি। আপনার কাছে থাকলে আপনি ইউজ করবেন, কিংবা ওটাকে স্কিপ করে যেতে পারেন। এবার এই সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। আপনার কাছে যদি পাওভাজি মশলা থাকে, আপনি তাও ইউজ করতে পারেন, কিংবা এই মশলাগুলো ইউজ করতে পারেন। যদি পাওভাজি মশলা দেন, তাহলে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলা এটা দেবার দরকার নেই। এবারে মশলা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে। ততক্ষণ অবধি কুক করব যতক্ষণ না আমার টমেটোটা পুরো গলে একদম ম্যাশি হয়ে যাচ্ছে। এখানে দেখুন আলুগুলোকেও আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে কোনো ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন। দেখবেন যেন আলুগুলোতে কোনো দলা না থাকে। এখানে দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এটার টেস্টটা একটুখানি এনহ্যান্স করার জন্য এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, কিংবা স্কিপ করে দিতে পারেন। এবারে যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, এই আলুটাকে মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে, আর এটা থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়ছে। আমার যে মশলাটার স্টাফিংটা সেটা একদম রেডি হয়ে গেছে। এবারে এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা প্লেটে নামিয়ে এটাকে হালকা করে স্প্রেড করে দেবো, যেন ওটা ভালোভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অল্প করে এটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, তো এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখানে আমার পাউগুলোও রেডি, আর মশালাও রেডি। তো চলুন এবারে এর ভিতরে আমরা স্টাফিংটা রেডি করে নিই। তো একটা পোর্শন নেবো, ওর উপরে ভালো করে আমরা এই আলুর স্টাফিংটাকে চারদিকে ভালো করে স্প্রেড করে নেবো। এবারে পাউয়ের আরেকটা যে পোর্শন ছিল সেটাকেও নিয়ে ওপরে, এটারও ওপরে ভালো করে
আলুর পুরটা চারদিকে ভালো করে লাগিয়ে দেবো। এবার ওপর থেকে একটুখানি পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা দিয়ে দুটো পাওকে একসঙ্গে অ্যাসেম্বল করে দেবো। দেখুন ভিডিওতে ঠিক যেমনভাবে দেখা যাচ্ছে না, ঠিক তেমনভাবে। এবারে আলুর পুরটা যেখানে যেখানে ফাঁকা আছে ওখানে আলুর পুরটা দিয়ে এটাকে পুরো ভালোভাবে চারদিকটা স্প্রেড করে সমানভাবে ছড়িয়ে দেবো, যেন প্রত্যেকটা কামড়ে আমরা এর স্বাদটা, মশলার স্বাদটা পাই। এটাতে এটা খেতে আরো দারুণ লাগবে। দেখুন আমরা একটা পাওকে ভালোভাবে রেডি করে নিয়েছি। এইভাবেই আমি সব পাওগুলোকে রেডি করে নেব। আপনারা এটাতে ব্রেকফাস্টে বানাতে পারেন, বিকেলের জলখাবারে বানাতে পারেন, কিংবা সন্ধ্যেবেলার যে টিফিনে হোক সেটাতে, বা বাচ্চাদের টিফিনে এগুলোকে বানিয়ে আপনি দিতে পারেন। আর এটা ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। এবারে একটি প্যানেতে আমি ১ চামচ তেল আর ১ চামচ বাটার নিয়েছি। বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে, একদম গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এবারে এটাতে ১ চামচ কাসুরি মেথিকে হাত দিয়ে ভালো করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো ১ চামচের মতন শেজওয়ান সস। আপনার কাছে যদি শেজওয়ান সস থাকে ভালো, নাহলে ওর বদলে আপনি একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি টমেটো সসও ইউজ করতে পারেন। যখন এটা থেকে একটা ভালো গন্ধ বেরোবে তখন এই পাওগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এর মধ্যে ভালো করে হালকা করে ভেজে নেব। এভাবে করলে কি হবে না, একে তো ফ্লেভারটা খুব সুন্দর আসে, দ্বিতীয়ত এটা ওপরের পোরশনটা যে হালকা ফ্যাকাসে ফ্যাকাসে লাগে না, এভাবে চারদিকটা রোস্ট করে নিলে মশলা দিয়ে চারদিকটা মানে ফ্যাকাসে লাগে না, খেতে দারুণ লাগে। চারদিকটা মশলা মশলা একটা দারুণ ফ্লেভার আসে। তো এইভাবে বাস চারদিকটা ভালোভাবে ফ্রাই করে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন। এবার ওপর থেকে দিয়ে দেবো হালকা পেঁয়াজ আর ধনেপাতা, দিয়ে ওপর থেকে দেবো প্রসেস চিজ। আমি প্রসেস চিজটাকে একদম গ্রেট করে দিচ্ছি, একটুখানি বেশি করেই দিয়েছি যাতে খেতে দারুণ লাগে। এবারে যতক্ষণে চিজটা মেল্ট হবে ততক্ষণে আমি এটার প্লেটিং করে নিই। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবারে এটাতে একটা একটা করে আমি সব পাওগুলোকে সাজিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি স্ট্রিট স্টাইল করার জন্য ওপর থেকে দিয়ে দেবো সেও ভাজা, একটুখানি পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি আর অল্প করে টমেটো কুচি। তো এটা হয়ে গেল না একদম স্ট্রিট স্টাইল। তো আপনি একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।